রহমান স্বাধীনতার ঘোষক, যিনি 1971-এর 25শে মার্চের কালো রাতে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যিনি আজকে এখানে শায়িত আছেন, যিনি স্বাধীনতার ঝান্ডা উঁচু করে ধরেছিলেন এবং সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, জয়লাভ করেছিলেন এবং বিজয়ীর বেশে দেশে ফিরে এসেছিলেন, এবং যাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল, সেই জিয়া রহমানের মাজার এখানে আমরা দোয়া করতে এসেছি। পাশাপাশি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আকস্মিক তিরোধানের পর স্বাধীনতার যে ঝান্ডা এবং গণতন্ত্রের যে ঝান্ডা, যেটা উঁচু করে ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ সেই স্বাধীনতার ঝান্ডা যিনি উঁচু করে তুলে ধরেছেন জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে দীর্ঘ 17 বছরের আওয়ামী স্বৈর শাসনের পরে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে 2/3 মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন এবং সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নরসিংদীর মানুষ, যে নরসিংদী ব্রিটিশ আন্দোলনে আপনারা জানেন, সেই বাংলাদেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি বিশেষ গোষ্ঠী অনুশীলন আন্দোলন, যার নাম, সেই অনুশীলন আন্দোলনের জন্ম হয়েছিল নরসিংদীতে, এবং ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে নরসিংদীর গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিল, সেই মানুষ আজকে নরসিংদীর 5 জন বিএনপির সেবককে তারা প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা তাই আজকে এখানে এসেছি। আমাদের বিএনপির যারা সৃষ্টি করেছিলেন, যারা বিএনপিকে সামনে নিয়ে গিয়েছিলেন এবং যারা আজকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে আমরা এখানে এসেছি বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, যারা বারবার, একবার নয়, যারা বারবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।